যেদিন কায়েম হবে হাসরের ময়দান, সেই দিন কিন্তু সকলেই করবে শুধু পেরেশান আর পেরেশান। এ বন্ধু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহু আকবার বলি না, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আচ্ছা বলেন তো দেখি, এখানে যতগুলো মুসলমান আছেন সব মানুষগুলো একসাথে যদি আল্লাহকে আল্লাহ বলো, আল্লাহ বড় বলে ডাক দেন, তাহলে কি আল্লাহ 1 ইঞ্চি বড় হবে? কথা বলেন, বড় হবে? তাম দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বড় বলে ডাক নাও দেয়, তাহলে কি আল্লাহ আধা ইঞ্চি ছোট হবে রে মুসলমান? এ কথা কয় না ছোট হবে? তাহলে যারা বড় বলে ডাক দিল বড় হয় না, ছোট্ট বলে ডাক দিল ছোট্ট হয় না, তাহলে কিসের জন্য তিনি করলেন এই বরত্বের বায়না? আমার আল্লাহর নবী স্বচ্ছ করে দিয়েছেন সে আয়না। আল্লাহর কোন বান্দার বান্দি যখন আল্লাহকে আল্লাহ বড় আল্লাহ বলে ডাক দেয়, তখন আমার আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দিকে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান বলতেছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ বন্ধু, হাসরের ময়দানে কিন্তু কেউ কারো পরিচয় দিবে না রে বন্ধু। নিজেকে নিজে শুধু থাকবে ব্যস্ত। ভাই তার ভাইকে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না, বাবা তার বাবাকে পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না, এ বন্ধু স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দিবে না। দুনিয়াতে তো কেউ কারো পরিচয় দিতে চায় না, আর হাসরের ময়দান তো থাকলোই। এ বন্ধু একটা কথা মনে পড়ে গেল, মদিনার অদূরে এক মহিলা আর এক ছেলে ঝগড়া লাগছে। এক মহিলা আর এক ছেলে ঝগড়া লাগছে। মহিলাটা দিয়ে বলতেছে, এ মদিনাবাসী, আমি কিন্তু তোমাদের সবাইকে অজস্র ভালোবাসি। এ মদিনাবাসী, তোমরা কে কোথায় আসো? আসো, তাড়াতাড়ি করে আসো। আমার ব্যাগের মধ্যে রয়েছে কিছু স্বর্ণ গহনা, যেটা তোমার কারণে জানা। আসো, তাড়াতাড়ি করে আসো। এই সন্তানটা আমারে মা বলে ডাক দেয়, অথচ আমার দুনিয়াতে বিয়ে হয় নাই। এই সন্তান আমারে মা বলে ডাক দিয়ে, আমার ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ গহনা আছে, এগুলো নিয়ে চলে যাইবার চাই। অতএব আসো আসো, তোমরা কে কোথায় আসো? আসো, আমার কাছ থেকে এই সন্তান দূরে নিয়ে চলে যাও। আমার ভাইরা রে, তখন মদিনার বিচারপতি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলা লাগবে বিচারপতিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিচারপতি ছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে যাওয়া হলো। আলী, ওই যে এক মহিলা আরেক সন্তান ঝগড়া লাগছে, ও আলী, ওই মহিলার সন্তানের ঝগড়াটা একটু মিটাই দিয়ে আসো। আমার ভাইরা রে, হযরত আলী এ কথা শোনার পরে আর করেন নাই ওখানে দেরি। হযরত আলী দ্রুত গতিতে চলে গেলেন ওই সন্তানের কাছে। তাড়াতাড়ি যায় ডাক দে বলে, এই মহিলা, কি হয়েছে তোমাদের মধ্যে? বলো বলো, কি হয়েছে?
তুমি কেন করতেছো এই ছেলেকে অবহেলা? বলো, তাড়াতাড়ি করে বলো। মহিলা ডাক দিয়ে বলে, ও আলী, এই সন্তান আমারে মা বলে ডাক দেয়, অথচ আমার বিয়েই হয় নাই, আমার আবার সন্তান কোথায় থেকে আসবে? ও আলী, তোমার নেই তো জানা আমার ব্যাগের মধ্যে আছে কিছু স্বর্ণ গহনা, আমারে মা বলে ডাক দিয়ে আমার স্বর্ণ গহনাগুলো চুরি করে নিয়ে যাইবে। অতএব ও আলী, তুমি এই সন্তানটাকে দূরে নিয়ে চলে যাও। তখন হযরত আলী ডাক দিয়ে বললেন, এই সন্তান। মহিলা বলে, তোর নাকি মা নয়, তাহলে তুই কেন এখানে আসিস? তুই কেন মা বলে ডাক দিচ্ছিস? সন্তান ডাক দিয়ে বলল, ও আলী, দোহাই লাগে, আপনি আমার মার কাছ থেকে করবেন না আমারে খেলে। আমার মা যদি এখানে আজকে ফেলে রেখে চলে যায়, তাহলে আমাকে কে গোসল করাবে, আমাকে কে খাওয়াবে, আমাকে কে পড়াবে? ও আলী, আমার মার কাছ থেকে আমাকে করবেন না খালি। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়ে বললেন, ওই মহিলা, সন্তান তো তোমার মা বলে ডাক দিচ্ছে, তবুও তারপরে কেন করতেছ তুমি অবহেলা? তুমি কি তোমার সন্তানরে নিবে না? আবার মহিলা ডাক দিয়ে বলল, আলী, আমি তো আগেই বলেছি আলী, আমার তো দুনিয়ার মধ্যে বিয়েও হয় নাই, সন্তান আবার কোথায় থেকে আসবে আলী? ও আলী, আমার ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ গহনা আছে, আমারে মা বলে ডাক দিয়ে আমার এই স্বর্ণ গহনাগুলো আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যেতে চাই। ও আলী, আমার কাছ থেকে সন্তানকে তাড়াতাড়ি করেন খালে। এ মুসলমান ভাইরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ছেলের মাথায় হাত দিয়ে, এই ছেলে, আজ থেকে তুই মদিনায় বেড়াইবি হেসে খেলে। এই সন্তান, এই মা তো তোকে অস্বীকার করতেছে, আমি আলী যদি তোমাকে ছেলে বলে মানি নেই, তুমি কি আমার ঘরে থাকবা? হযরত আলী ডাক দিয়ে বললেন, এই সন্তান, আজ থেকে আমি আলী হলাম তোমার বাবা, আর হাসান হোসাইন হবে তোমার ভাই, আর সরকারে দু আলমের মেয়ে হবে তোমার মা, আর সরকারে দু আলম হবে তোমার নানা। আমার বাড়িতে যা রান্না হবে, হাসান হোসাইন যা খাবে, তুমিও তাই খাবা। হাসান হোসাইন যে তাই শোবে, তুমিও সে তাই শোবা। আজ থেকে তুমি আমি আলীর সন্তান, তুমি আমার ঘরে থেকে যাবে। এ বন্ধু, এ কথা শোনার পর কেমন ছেলে, কেমন সন্তান দেখেন। এ মুসলমান, কঠিন মনোযোগ, কেমন সন্তান দেখেন, কেমন সন্তান। সন্তান ডাক দিয়ে বললেন, আলীকে, আলী, আজ থেকে আপনি যদি হন আমার বাবা, আর হোসাইন হোসাইন হবে, হাসান হোসাইন হবে আমার ভাই, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে আমার মা, আর সরকারে দু আলম তো হবে আমার নানা। নাই নাই নাই, আমার কোনো পেরেশান নাই, আমি করতে চাই না কোনো পেরেশান। আপনি আমাকে বড় করেছেন, মেহেরবান, আর কোনো আমার টেনশন নাই। সরকারে দু আলম যদি আমার নানা হয়, তাহলে হাসরের ময়দানে আমি আমার নানার হাত ধরে হেসে হেসে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে, দেখেন দুনিয়াতেই তো স্বার্থের লোভে কেউ কারো পরিচয় দিতে চায় না। তে যাই হোক, কথাটি মুক্তসর আকারে বলবার চাই। এক পর্যায়ে সন্তানরা যখন বড় হলো, দেখেন বিচারপতি কেমন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্তানটা যখন বড় হয়ে গেলেন, যখন বিয়ের বয়স হয়ে গেল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে যে ডাক দিয়ে বললেন, এই মহিলা, তোমার নাকি এখনো বিয়ে হয় নাই, তাহলে শোনো, আমার একটা সন্তান আছে, আমার একটা ছেলে আছে, আমার ছেলের সঙ্গে তোমাকে বিবাহ দিবার চাই।
তুমি কি বিয়েতে রাজি আছো বলো? তোমার মতো একটা মহিলা আমার ছেলের বইয়ের দরকার, আমি আমার ছেলেকে দিয়ে তোমাকে বিবাহ দিব, তুমি কি রাজি আছো? এ মুসলমান ভাইরা রে, মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কেঁদে ডাক দিয়ে বললেন, ও আলী, এমন কথা আপনি বলেছেন? ও আলী, বলেন বলেন বলেন। যে সন্তানকে আমি এই পেটে ধারণ করেছি 10 মাস 10 দিন, সেই সন্তানরে কোনোদিন স্বামী বলে কি মেনে নেওয়া যাইতে পারে? ও আলী, এমন প্রস্তাব আপনি কেন নিয়ে এসেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ মহিলা, তাহলে সেই দিন কেন তুমি করেছিল অবহেলা? কেন তুমি মা বলে অস্বীকার করেছিল বলো? এ বন্ধুগণ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এ বন্ধুগণ, ওই মহিলা ডাক দিয়ে বলল, আলী, এই সন্তানটা যখন আমার পেটে থাকে তখন আমার স্বামী মারা যায়। এ মুসলমান ভাইরা রে, কঠিন মনোযোগ। মহিলা ডাক দিয়ে বলে, আমার সন্তান যখন আমার পেটে থাকে তখন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়। সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, আমি পরের বাড়িতে কামলা দিয়ে আমার সন্তানরা খাওয়াইছি, কিন্তু এমন সময় দাঁড়িয়েছে, এমন একটা সময় দাঁড়িয়েছে, যেই সময়টাতে আমি আমার নিজের খাবারই জোটাতে পারি না, আমার সন্তানরা আবার কেমন করে খাওয়াবো? তাই আমি মনে করলাম যে আমার সন্তানকে যদি মদিনার কোনো অলি গলিতে রেখে আসি, তাহলে কোনো দিন আমার সন্তান না খেয়ে থাকবে না। বিধায় ও আলী, আমার সন্তানকে আমি মদিনায় রেখে এসেছিলাম। এ বন্ধু, যেই কথা বলতে চাচ্ছিলাম, দেখেন দুনিয়াতেই তো কেউ কারো পরিচয় দেয় না, দুনিয়াতেই তো কেউ কারো পরিচয় দিতে চায় না, হাসরের ময়দান তো পরেই থাকলো। এ বন্ধু, যেই দিন কায়েম হবে হাসরের ময়দান, সেই দিন করবে শুধু সবাই পেরেশান। ও বন্ধু, একটা জিনিস মনে রাখবেন, এ বন্ধু, আমল কিন্তু 2 প্রকার। 1 নম্বর হলো নেক আমল, 2 নম্বর হলো